নমস্কার। সুরেশ কাকুর কাছ থেকে নাম মহিমা সম্পর্কে একটি লেখা পেয়েছিলাম। শ্রী শ্রী গুরবে নমঃ। অনেকেই এই কথা বলে থাকেন যে নাম মহিমা শাস্ত্র বাড়িয়ে বলেছেন। হরির নাম মহিমায় অর্থবাদ মনে করলে সে পাপিষ্ট নিশ্চয় নরকে যায়। নাম মাহাত্ম্য শুনে তাতে প্রীতিরহিত আমি আমার পরায়ণ হয়, সেও নামের কাছে অপরাধী। নামাপরাধ কি করলে যায়? নামের কাছে অপরাধী মানবের নামই তার পাপ নষ্ট করেন। অবিশ্রান্ত নাম করলে নামাপরাধ দূর হয়। নারদের প্রতি শ্রী ভগবান অন্তরে বর্ধিত হর্ষে সম্ভূত রোমাঞ্চিত কলেবর আনন্দের আশ্রয় যে উত্তম ভক্তগণ নিরন্তর রাম এই আমার পদ নিরন্তর গ্রহণ করে, তারা পুত্র দ্বারা আদি কুম্ভীর যুক্ত তৃষ্ণাতুর সদুস্তর ভবপারাবার উত্তীর্ণ হয়ে নিশ্চয় আমাতে সাযুজ্যপ্রাপ্ত হয়। যাতে রাম নাই সে পুরাণ নয়, সেও সংহিতা নয় যাতে রামচরিত কীর্তিত হয়নি। যাতে রাম নাম নাই তা ইতিহাস নয়, যাতে রাম নাম নাই সে কাব্য কাব্য নয়। তা শাস্ত্র নয় যাতে রাম নাই সে তীর্থ তীর্থ নয় যেখানে শ্রীরাম বিগ্রহ নাই। যে যোগে রাম নাই তা যোগ নহে, যে জাগে রাম নাম নাই তাহা জাগ নহে, তাহা পাপ। যে যোগে রামের ধ্যান নাই সে যোগ মাত্র রোগ। যাতে রামচন্দ্র নাই সে সভা নয়, যে কালে রাম নাম কীর্তন হয় না সে অকাল কলিকাল। রাম রহিত বিদ্যা বিদ্যা নয় অবিদ্যা, সে স্থান ভয়ের স্থান যেখানে রামের কীর্তি নাই। রাম এই নামামৃত শূন্য যে গৃহ তা সর্পের বিবর প্রেতের আবাস। যাতে মহেশের পূজ্য শ্রীরামচন্দ্রের পূজা হয় না। অধিক কি বলবো, এ নিখিল বিশ্ব মিথ্যা যদি রাম শূন্য হয়। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব উপবীত এবং জয়মালিকা স্পর্শ করে পুনঃ পুনঃ একথা বলেছিলেন। আচ্ছা, যদি কেউ জপ করতে না পারে, গান হোক কবিতায় হোক গদ্যে অথবা পদ্যে রামচরিত লিখে হোক, যে কোনো প্রকারে রামের চিন্তা করলে ক্ষণমাত্রে পাপ রাশি দগ্ধ হয়ে যায়। নমস্কার।